আমার এই ব্লকে ঘরোয়া পদ্ধতিতে ওই 1.5 কেজি মতো আম ছিল, সেই আমগুলোকে আমের তো আচার হয়ে গেছে, এবার দেখছি কি করব। তা লোকজন আসলে লোকজনকে তো দেওয়া যাবে, তখন তো থামস আপ কিনতে যাই, তারপর রসনা কিনে এনে খাওয়াই। তাদের ভাবছি যে ম্যাঙ্গো ফুটি করে রেখে দিই, এবং ঘরের লোকও যদি রোদের মধ্যে থেকে আসে তখন 1 গ্লাস করে দেওয়া যাবে। আমগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি, দিয়ে জলে সেদ্ধ করতে হবে। তাই এখানে 1.5 কেজি আম আছে, এইরকম মগে 1.5 মগ জল দিয়েছি আমি। 10 থেকে 15 মিনিট আমটাকে ফোটাতে হবে, কেন কিছু কিছু আম পাকাও আছে কাঁচাও আছে। 10 থেকে 15 মিনিট ফুটবে এটা। 10-15 মিনিট ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে মিক্সি ব্লেন্ডারে পেস্ট করতে হবে। এখন আমগুলো ঝাঁঝরিতে ছেঁকে নেব, আর নামানোর আগে একটুখানি বিট নুন দিয়ে নিই। এটা আমার অপশান, আপনি দিতে পারেন আর নাও দিতে পারেন। 1/2 মগের বেশি আমি জল নিলাম, কারণ এটা চিনির শিরা করব, কিছুক্ষণ ফুটবে, ফুটে এবার এখন অলরেডি আমার চিনির শিরা তৈরি হয়ে গেছে। আমি 250 মতন চিনি দিয়েছিলাম, কারণ আমগুলো একটু টকটক ভাব আছে, আর খুব বেশি মিষ্টি হলেও কিন্তু ভালো লাগবে না। এবার এটাকেও আমার ঠান্ডা করতে হবে। এটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেল, হয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, কারণ মিক্সিতে পেস্ট করার পরেও দানা দানা থাকে, দিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে মধ্যে শিরাটা যে জাল পড়ছে। যদি মনে করেন যে এটা খুব ঘন হয়ে গেছে, কিন্তু কাঁচা জলটা দেবেন না, কাঁচা জল বা চিনি দেবেন না। এর সাথে আর একটা জিনিস আমি অ্যাড করছি, মানে ফ্লেভারটাকে আরও সুন্দর করে গন্ধটা আনার জন্য এই বেলের একটা শরবত করে তাকে ছেঁকে আমি রেখে দিয়েছি। এই বেলের শরবতটা আমি দিচ্ছি ফ্লেভারটা আনার জন্য, এবং গন্ধটা খুবই সুন্দর হবে। আর একটা জিনিস অপশান, যদি আপনি অনেক দিন স্টোর করে রাখতে চান, তাহলে আপনি 2 ঢাকনা ভিনিগার দেবেন, না ভিনিগার দিয়ে রাখবেন। আরে অন্তত 15 দিন থেকে 20 দিন রাখতে পারবেন এটা, অন্তত বাইরে। আমার তৈরি হয়ে গেল। কেমন লাগলো জিনিসটা, এবং করেও খাবেন, এবং খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এটা কেমন লাগলো কমেন্ট করে আর শেয়ার করে দেবেন এটা।